হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছু আর্জেন্ট আপডেট তোমাদের জানাতে এই ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম অ্যাটেনশন দেবে তোমরা সেই সমস্ত চাকরি প্রত্যাশীরা, তোমরা যারা এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার ও এসটিপিজিটি সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এসটিজিটির হচ্ছে 700টা পোস্ট, এসটিপিজিটির হচ্ছে 1033টা পোস্ট। যেই দুটোরই পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার কথা অ্যাজ পার নিউ রিভাইজ ডেট। তোমাদের জন্য দুটো আর্জেন্ট আপডেট আজকে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়ে গেছে। একটা হচ্ছে পরীক্ষার ডেট সংক্রান্ত, সেটা রিশিডিউল করা হয়েছে, আরেকটা হচ্ছে অ্যাপ্লাই করার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া ভিডিওর শেষ ভাগে আমরা থমকে যাওয়া যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে ত্রিপুরা, যেমন টিটিএডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের পরীক্ষা, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এগুলোর কি লেটেস্ট আপডেট আছে সেগুলো আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, মেইন টপিকে আসার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এসটিজিটি অ্যাসপিরেন্টস তোমাদের জন্য সোশিয়াল সায়েন্সের কমপ্লিট সিলেবাস নোটস আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের অন্য কোনো সোর্স আর ফলো করতে হবে না। সেখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি কমপ্লিটলি অ্যাজ পার সিলেবাস কিন্তু কাভার করা আছে। তেমনিভাবে ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে সেটারও ফুল সিলেবাস নোটস আছে। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি নিয়েছিলে, ওয়ার্ড সেক্রেটারি নোটসে কিছু কারেকশন করা হয়েছে, তোমরা সবাই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো। ঠিক আছে, তাছাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপিএসসি স্টেনোগ্রাফার 100টা পোস্টে জুনিয়র পিএ গ্রেড 2 রিক্রুটমেন্ট যে করা হবে সেটার প্রিলিমস ও মেইনস পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপিএসসি দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলোর নোটসও আছে, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে পড়তে ও তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এই নাম্বারটা তোমরা সেভ করো মোবাইলে, হোয়াটসঅ্যাপে সার্চ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। ঠিক আছে, মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা মেইন টপিকে কুইকলি ফিরে আসছি। দেখো, টিআরবিটি থেকে দুটো আর্জেন্ট নোটিশ চলে এসছে। সবচেয়ে প্রথম বলে দেই, পিজিটির জন্য তোমরা যারা পড়ছো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এইবার পোস্ট গ্র্যাজুয়েট টিচারের যেই পরীক্ষাটা সেটা কি বলেছে দেখে রাখো। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ডেট অফ সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার এসটিপিজিটি 2025 রিশিডিউলড অন 16th November 2025 ওয়াইড নোটিফিকেশন এত has been further rescheduled on 7ই December 2025। বিগ আপডেট, তোমরা যারা এসটিপিজিটির জন্য পড়ছো 7ই ডিসেম্বর হবে পরীক্ষা ইনস্টেড অফ নভেম্বর। 7ই ডিসেম্বর হচ্ছে নতুন পরীক্ষার ডেট। টিআরবিটি থেকে আজকে জাস্ট কিছুক্ষণ আগে নোটিশটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তেমনিভাবে তোমরা যারা এসটিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই যেন আগামীকালকে মানে 22 তারিখ ছিল লাস্ট ডেট আবেদন করার 700 পোস্টে এসটিজিটির। আজকেই আবার টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা একটা নোটিশ আপলোড করে জানিয়ে দিয়েছেন যে আগামীকালকের বদলে 29শে অক্টোবর পর্যন্ত তোমরা এসটিজিটির ফর্ম ফিল আপ করতে পারবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
ঠিক আছে, it has been extended up to 29th October up to 4 p.m. and the last date of payment of fees is 31st October 2025 up to 4 p.m. very very urgent update, যারা তোমরা STGT তে এখনো আবেদন করোনি তোমাদের জন্য আরো কিছুদিন তোমাদেরকে 7 ডেজের মতো টাইম দেওয়া হলো। তোমরা 29 তারিখ পর্যন্ত কিন্তু STGT পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবে। যাদের তোমাদের STGT সোশ্যাল সায়েন্স বা আর্টসের নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো 6033157164। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, এই দুটো নোটিশের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নাও। ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমাদের প্রচুর কোশ্চেনের সম্মুখীন হতে হয় আমাদের প্রত্যেকটা জায়গায়, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বলো, কলের মাধ্যমে তোমরা আমাদেরকে বহু নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে বহুদিন ধরে, সেগুলোর কোনো আপডেট নেই, সেগুলোর ব্যাপারে খবর নিয়ে আমাদেরকে জানতে বলছিলে। সো আমরা এক দুটোর খবর নিয়েছি, বাকিগুলোর কি কি আপডেট আছে সব কিছু আমরা একটা স্লাইডে তোমাদের বলে দেবো। ভালো করে শুনে রাখো, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের লাস্ট আপডেট পাওয়া গেছিল SZDO সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের 110টা পোস্টের লাস্ট আপডেট পাওয়া গেছিল 2024-এ। তারপরে 1 বছর হয়ে যাবে, সেপ্টেম্বর মাসে লাস্ট আপডেট পাওয়া গেছিল লাস্ট ইয়ারের। 1 বছর হয়ে গেছে, কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তোমরা জিজ্ঞেস করছো এটা হবে কিনা, দেখো ক্যান্সেল হওয়ার একদম 90% সম্ভাবনা, তবু যদি হয়ে যায় বাই এনি মিনস ইট উইল বি ভেরি গুড ফর অল দ্য জব এসপিরেন্টস। কিন্তু বর্তমানে স্ট্যাটাস আমরা বলে দিই, আমরা লাস্ট যেটা জানতে পেরেছিলাম যে TTADC থেকে স্টেট গভর্নমেন্টকে ফান্ড রিকোয়ারমেন্টের জন্য একটা কাগজ পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছে নিয়ার অ্যাবাউট 72 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি মান্থলি লাগবে এই SZDOদেরকে বেতন দেওয়ার জন্য। তোমরা সবাই জানো TTADC-তে কিন্তু স্যালারি ঢুকতে কিন্তু 15 তারিখের মতো হয়ে যায়। পেনশন নিয়েও কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিটায়ার্ড এমপ্লয়িজরা। পেনশনের বেনিফিট বা গ্র্যাচুইটি বা যা যা পাওনা করি আছে সেগুলো কিন্তু দিচ্ছিল না, শেষে হাইকোর্টের অর্ডারে সেগুলো কিন্তু দেওয়া হলো। স্যালারি নিয়ে, পেনশন নিয়ে প্রায়ই কিন্তু TTADC-তে ইস্যুস আছে। সো এই 72 লক্ষ টাকা রিকুইজিশন গেছিল ফ্রম TTADC যাতে একটা কিছু ব্যবস্থা করে স্টেট গভর্নমেন্ট। তারপর আমরা আর কোনো আপডেট পাইনি। যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন এই নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু হওয়ার চান্স যত দিন যাচ্ছে তত কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, নানান বিতর্কে জড়িয়ে গেছিল এই TTADC SZDO রিক্রুটমেন্ট। TTADC-তে বহু নিয়োগ প্রক্রিয়া এভাবে মাঝখানে গিয়ে আর কোনো আপডেটই পাওয়া যায়নি। সমস্ত চাকরি প্রত্যাশীরা হতাশ, TTADC-তে কোনো নিয়োগ হয়নি বেশ কয়েক বছর ধরে। ঠিক আছে, সো ফান্ডের ক্রাইসিসের ব্যাপারও আছে, মিসম্যানেজমেন্টও আছে। তোমরা সবাই জানো আনসার কি লিক হয়ে গেছিল, তারপর নতুন করে সেখানে আবার কোশ্চেন পেপার দেওয়া হলো, পরীক্ষা হলো, তারপর রেজাল্ট বেরোনোর পর ক্যান্ডিডেটসদের থেকে প্রশ্ন উঠছিল যে কোনো ক্যান্ডিডেট বেশি পেয়েও নাম আসেনি, তারপর আনসার কি দেখার জন্য প্রভিশন রাখা হলো, তারপর ইন্টারভিউ ডেট দেওয়া হবে বলে আর কোনো আপডেট আসেনি। দেখো TTADC SZDO হবে কিনা আমরা এখনও শিওর না যে এটা ক্যান্সেল হবে, তবে যা ট্রেন্ড দেখছি এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। একটাই লাস্ট আপডেট পেয়েছিলাম, মান্থলি স্যালারি 72 লাখ টাকা লাগবে 110 জন SZDOকে স্যালারি দিতে TTADC-র মান্থলি প্রত্যেক মাসে। সেটার জন্য স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছিল, সেখান থেকে কি জবাব এসছে আমরা জানি না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়োগটার উপরে তোমরা আর কনসেন্ট্রেশন দিও না প্লিজ, অন্য নিয়োগ প্রক্রিয়ার উপরে নিজেদের অ্যাটেনশনটা দাও। সামনে আসছে JRBT 2 মাস রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশেও আসছে মাস রিক্রুটমেন্ট, কনস্টেবল, SI, এগুলোর উপরে তোমরা অ্যাটেনশনটা দাও। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, তোমরা অনেকেই গতকালকে আমরা SSC-র যেই রেজাল্ট বেরিয়েছে, যেই বিভিন্ন যেই CAPF এর আন্ডারে বা দিল্লি পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টরের, সেটার পর তোমরা বহু ক্যান্ডিডেটস আমাদেরকে জিজ্ঞেস করছো স্পেশাল এক্সিকিউটিভের কোনো আপডেট আছে কিনা। দেখো চাকরি প্রার্থীরা যারা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের জন্য ওয়েট করছো, সোজা সাপটা কথা বলে দেই, তোমাদের রেজাল্ট কবেই রেডি হয়ে আছে, শুধু হায়েস্ট অথরিটির অ্যাপ্রুভেলের জন্য ফাইলটা এখনও ওয়েটিংয়ে আছে। অ্যাপ্রুভেল চলে এলেই রেজাল্ট এনি টাইম পাবলিশ হয়ে যাবে। এখন কবে অ্যাপ্রুভেল আসবে এটা আমরা জানি না। ঠিক আছে, বা কেউই জানে না যে কবে অ্যাকচুয়াল আপডেটটা বা এই ফাইলটা কবে ছাড়া হবে। যেদিন ছাড়া হবে সেদিনই তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাজ অফ নাও আমাদের কাছে কোনো আপডেট নেই। তোমরা অনেকেই বলছো
স্পেশাল এক্সিকিউটিভের বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাদেরকে অ্যাড করে রাখা হয়েছে। অনেকে বলছে 2026-এ দিয়ে দেবে, দিওয়ালির পর একটা খবর আসার সম্ভাবনা। এগুলো সব ফালতু কথা, কেউই জানে না। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট হাইয়েস্ট অথরিটির অ্যাপ্রুভেলের জন্য ওয়েট করছে, তারপরেই রেজাল্ট পাবলিশ হওয়া কিন্তু পসিবল, ঠিক আছে। তেমনিভাবে জেল পুলিশের প্রার্থীরা প্রচুরবার ডেপুটেশন জমা দিয়েছে 249টা পোস্টে, জেল ওয়ার্ডার রিক্রুটমেন্টে। ডিপার্টমেন্টের কেউও জানে না, ঠিক আছে, ডিপার্টমেন্টের কোনো অফিসারও জানেন না যে এটা আদৌ হবে নাকি ক্যান্সেল হবে। 151টা নতুন পোস্টের জন্য অ্যাপ্রুভাল দিয়েছিল ক্যাবিনেট, কিন্তু সেগুলোর সাথে যুক্ত হয়ে এই 249টা নতুন পদে কি অ্যাড হয়ে বড় একটা রিক্রুটমেন্ট বেরোবে নাকি আগেরটা হবে, সেটাও কিন্তু কেউ ক্লিয়ারলি বলতে পারছে না। তবে মাইট বি এটা ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা আছে। আমাকে ভুল বুঝবে না, দেখো সম্ভাবনা আছে আমরা বলছি, যেহেতু এতদিন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, ফায়ারম্যানের রিটেন এক্সামের নোটিশ খুব তাড়াতাড়ি দেবে, তোমরা প্রস্তুতি নাও। কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ফুল সিলেবাস কভার করা নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষা, ঠিক আছে। তারপর ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কবে হবে। দেখো ডিস্ট্রিক্ট কোর্ট, ফ্যামিলি কোর্ট আর ডিআরডব্লিউ পরীক্ষা পেন্ডিং আছে, এলডিসি, স্টেনো, গ্রুপ ডি। দেখো হাইকোর্ট এখন বন্ধ, সমস্ত জুডিশিয়াল যে এস্টাবলিশমেন্টসগুলো ত্রিপুরায় বন্ধ, কারণ ছুটি চলছে। আপ টু 26 পর্যন্ত বন্ধ, 27 অক্টোবর খুলবে। এই 4th উইক অফ অক্টোবর বা নভেম্বরের 1st উইক থেকে সবগুলো পরীক্ষার একে একে করে নোটিশ আসা শুরু হবে। সবচেয়ে প্রথম ফ্যামিলি কোর্টের পরীক্ষার ডেট দেবে এলডিসি, তারপর ডিআরডব্লিউ হবে, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট। ভালো করে তোমরা প্রস্তুতি নাও, নোটস লাগলে আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো। টিপিএসসি কম্বাইন্ডের তোমরা জিজ্ঞেস করছিলে, দেখো টিপিএসসি কম্বাইন্ড 4-এ আরও পোস্ট অ্যাড হবে। এই সংক্রান্ত নোটিফিকেশন টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই মাসে বা আগামী মাসের মধ্যে প্রথম দিকে আসার কথা। আরও কিছু পোস্ট অ্যাড হবে যতটুকু আমাদের কাছে খবর টিপিএসসি কম্বাইন্ড 4-এ। দেখো এখন সব কিছু স্লো, টিপিএসসিও স্লো হয়ে গেছে, এখন কিছু করার নেই, এগুলো মেনেই নিতে হবে। তাছাড়া তোমরা জিজ্ঞেস করছিলে ফরেস্ট গার্ড, দেখো আমরা আগের ভিডিওতেও বলেছি ডিপার্টমেন্ট জোর কদমে কাজ করছে, 1 থেকে 1.5 মাসের মধ্যে নোটিফিকেশন আসার কথা, যেটা আমাদেরকে দপ্তরের একজন লোক বলেছেন, ঠিক আছে। 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমাম এইরকম বলেছেন, ঠিক আছে। সব কিছু প্রস্তুতি চূড়ান্ত, জাস্ট এখন একটা বেরোবে, ঠিক আছে। সবাই তোমরা প্রস্তুতি নাও। ত্রিপুরা পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর 218টা পোস্ট টিপিএসসির কাছে অলরেডি রিকুইজিশন চলে গেছে, এখন কেন বের করছে না আমাদের খবর নিয়ে বলতে হবে। অ্যাজ অফ নাও সেটা আসার কথা 218টা পোস্ট, কিছুদিন আগে উঠেছিল 1288টা প্লাস 1600টার মতো পোস্ট ল্যাপস হয়ে যাবে। তার মধ্যে যদি এটা থাকে, কারণ সাব ইন্সপেক্টর একিউট ক্রাইসিস ত্রিপুরা পুলিশে, রিক্রুটমেন্ট করতেই হবে। সো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি টিপিএসসি থেকে নোটিফিকেশন আসবে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ করা। তেমনিভাবে কনস্টেবলের 916টা পোস্টের থেকে বাড়তে পারে পোস্টের সংখ্যা, এটাই আমাদের কাছে লেটেস্ট আপডেট, কারণ কনস্টেবলও প্রচুর দরকার। এটা নোটিফিকেশন 2026-এই আসবে ত্রিপুরা পুলিশে এসআই কনস্টেবল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোন কোন পরীক্ষার আপডেট তোমাদের লাগবে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও, আমরা নেক্সট ভিডিওতে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেটগুলো একটা ভিডিও থ্রুতে সবাই যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।